আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আগেই বলেছি। আর এইদিকে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, হয়েছে দুটো ব্যাগ। আর হচ্ছে মেয়ের ঝুপুটিকেও নিয়েছি। এটাকে নিয়েছি কেন সেটা তোমাদেরকে পরে বলছি। আর এইদিকে দেখো দাদাও চলে এসেছে টোটো নিয়ে। তো টোটোতে করে আমরা একদম বাড়ির সামনে থেকে উঠে পড়েছি, যাব স্টেশনে। আমার বরও যাচ্ছে আমাদেরকে ছাড়তে। আমি, ভাই, মেয়ে আর আমার বর, এই চারজনে মিলে আমরা পৌঁছে যাচ্ছি স্টেশনে। আর আমার বরের বক্তব্য শুনে নাও। খুশি কেন? 2022 সালের পরে আজ আমি প্রথম স্বাধীন হচ্ছি। খুব মজা, বলো। খুব মজা, তাই না? হ্যাঁ, স্বাধীনতা দিবস পালন হচ্ছে। তুমি বাপের বাড়ি যাচ্ছ বহুদিন পরে। আমার স্বাধীন জীবন যেমন শুরু হচ্ছে আজকের থেকে। তো তোমরা তো শুনে নিলেও কতটা খুশি, যেহেতু আমরা অনেক দিন পরে যাচ্ছি আর ও একা থাকবে, মজাই মজা। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ঠাকুরনগর লোকাল ধরবো। আর জুতোটা কেন দেখালাম এরও একটা রহস্য রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো ঠাকুরনগর লোকাল ধরবো বলে আমরা কিন্তু স্টেশনে এসেছিলাম, কিন্তু স্টেশনে এসে দেখি তার আগের বনগাঁ লোকালটা অত্যাধিকভাবে ফাঁকা। মানে আমাদের কপাল ভালো। তো আমরা সেই ট্রেনটাতেই উঠে পড়লাম। আর ওইদিকে দেখো আমার ভাই একদম গেটের সামনে, আমার ব্যাগটাও আমাকে বইতে দেয়নি, ওই কিন্তু রেখেছে কাঁধের মধ্যে। তো এখনও মানুষের মানবিকতা কতটা ভালো যে আমি আসার সঙ্গে সঙ্গে আমার ছোটো মেয়ে রয়েছে বলে এক দাদাভাই উঠে আমাকে বসতে দিল। তো তারপরে বাদাম আসলো, আমরা সেই বাদামটা কিনে নিলাম। আর ট্রেনে বসে বাদাম খাওয়ার মজা কিন্তু আলাদা, এর এক অন্যরকম স্বাদ রয়েছে। তো সাথে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাও নিয়েছি, তো সেটা দিয়েই খাবো। আর ট্রেনে বসে বাদাম কাঁচা লঙ্কা খেতে তো খুবই ভালো লাগে। আর পাশে এই যে কাকুটি ছিলেন, সে এত ভালো মানুষ যে বলছে যে আমি জিজ্ঞাসা করেছিলাম কাকু আপনার লাগছে না, তো বলছে না না তুমি মেয়েকে দেখো, ওদের জন্যই তো সব কিছু। তো উনি যদি আমার ভিডিওটি দেখেন, সত্যি তাকে অনেকটা ভালোবাসা, সত্যি মানুষের এই ভালোবাসাগুলো রয়েছে বলেই মানুষ আজও সুন্দরভাবে বাঁচতে পারে, হারিয়ে যায়নি। সবাই কিন্তু খারাপ হয় না, মানুষকে ভালোবাসলে ঠিকই ভালোবাসা পাওয়া যায়। তো আমি দেখো বাদামটা খাচ্ছিলাম, কিন্তু লাস্টের দিকের বাদামটা কিন্তু আমি খাইনি, আমি আমার বাবার জন্য নিয়ে এসেছি। কারণ হচ্ছে তাতে ছিল বিট নুন, সেটা খেলে আমার মেয়ের গায়ে যদি বিট নুন পড়ে, সে কারণে আমি লাস্টের দিকের বাদামটা কিন্তু খাইনি। ভাইকে বললাম ব্যাগের মধ্যে রেখে দে। তো অনেক দিন পরে কিন্তু আমি ট্রেনে উঠলাম, তো খুবই মজা করে আমাদের দিন কাটলো। আর ওইদিকে আমার ভাই আমায় ভিডিও করে দিচ্ছিলো, ওকে বললাম আমার ব্যাগ থেকে যে টাকাটা বের করে তুই বাদাম দাদাকে টাকাটা দিয়ে দে। তো ও সেটাই করছিল, আর ওর সাথে আমি একটু গল্পও করছিলাম বাদাম খেতে খেতে। তো তারপরে আসলো হচ্ছে এই বোম্বাই লঙ্কা। এই বোম্বাই লঙ্কা কিন্তু মানে ঘিয়ে লঙ্কা অনেকে বলে, এটা কিন্তু আলু ভাতে দিয়ে খেতে বা এর যে আচার খেতে বলো, তো খুব ভালো লাগে। তো আমি তো খুব ভালো খাই, যে কারণে আমি মায়ের জন্য, বাবার জন্য আর ভাইয়ের জন্য নিয়ে চলে এলাম। তো ভাইকে আবারও বললাম তুই ব্যাগ থেকে টাকাটা দিয়ে দে, তার কারণ হচ্ছে আমি বের করতে পারবো না, আমার কাছে মেয়ে রয়েছে। তো তারপরে আমরা খুবই মজা করতে করতে, গল্প করতে করতে পুরো জার্নিটা কমপ্লিট করেছি। তো আর একটা কথা তোমাদেরকে বলি, এই ঝুপুটা কেন নিয়ে এসেছি, এটার নাম ঝুপু দিয়েছে আমার মেয়ের মামি। আমরা হাবড়ায় গেছিলাম, সেই মামি, আমার মেয়ের মামি কিন্তু কিনে দিয়েছে। এটা না হলে কিন্তু আমার মেয়ে কান্নাকাটি একদমই থামায় না, যে কারণে এটাকে আমি নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমি এতটাই তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়েছি, কিন্তু বেরোনোর সময় আমি ঘরে পরা জুতোটা পরেই কিন্তু তাড়াহুড়ো করে টোটোতে উঠে পড়েছি। সেটা আমি ট্রেনে ওঠার সময় লক্ষ্য করেছি, সেটা মানে একেবারে মানে লাস্ট সময় এসে মনে পড়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার এত হাসি পাচ্ছে আমার নিজের কাণ্ড দেখে। আর এইদিকে দেখো আমরা স্টেশন মধ্যমগ্রাম পৌঁছে গেছি, পরের ভিডিও দেখাবো।